আসসালামু আলাইকুম। আমি এখানে অল্প সময় ভিতরে কীভাবে বিরিয়ানি রান্না করা যায় সেটা দেখাবো। আমি এখানে টক দই নিছি, 1 কাপ দুধ নিছি, 1 কাপ দই নিছি, আর 4 চামচে 2 চামচ আদা রসুন নিছি, 1 চামচ করে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর 1 কাপ পেঁয়াজ কুচি, একটা রাঁধুনি বিরিয়ানি মশলা, আর এখানে 1.5 কেজি পোলাও চাল নিছি। পোলাও চালের ভিতরে 2 চামচ আদা রসুন দিছি, লবণ, 10-12টা কাঁচামরিচ, আর এখানে 2.5 কেজি আমি মুরগি মাংস নিছি। 1 কাপ সয়াবিন তেল নিছি। সয়াবিন তেলটা দিলাম, গরম হওয়ার পরে পেঁয়াজটা ছেড়ে দিবেন। যখন লাল হয়ে আসবে তখন ওই মশলাগুলো দিবেন। মশলাগুলো দেওয়ার পর হালকা একটু পানি দেবেন। পানি দেওয়ার পর কাঁচা দুধটা আর টক দই এগুলো দিয়া মুরগিটা কষাবেন। কষানোর পর আর কোনো পানি দেবেন না, ঢাকা দেবেন। ঢাকার পরে আমি ওইখানে পোলাও চালটা পানি ঝরাইছি ধুয়ে, ওইটা দেখাই নেই। তারপর একটা পাত্রে আমি পোলাও চাল বিরিয়ানি রান্না করার জন্য একটা পাত্র নিলাম, পাতিলা। ওইখানে পাতিলাটা গরম হলে ওইখানেও আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিছি। তারপর চালটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি ওইখানে মুরগিটা কষানোর পরে চাল যখন লাল লাল হয়ে আসবে তখন ওই মাংসটা দিয়ে নাড়াচাড়া দেবেন, মানে মিক্সার করে ফেলবেন চালের সাথে। আর গরম পানিটা করছি ওইটা আমি দেখাই নেই, ঠিক আছে? ওটা আমি দেখাই নেই। ওটা পরিমাণ যদি আমি এখানে 1.5 কেজি পোলাও চালে 6 ডিব্বা হচ্ছে। নতুন চাল হইলে আপনারা 6 ডিব্বা পানি দেবেন, আর যদি পুরান হয় তাহলে 1 ডিব্বা বেশি, আধা ডিব্বা বেশি দেবেন, 1 ডিব্বা না। আর ওটা যখন দেবেন পানিটা যখন ফুটবে তখন চুলাটা একটু কমায় দিবেন। কমায় দেওয়ার পরে কিছুক্ষণ পর পর লাড়া দেবেন যেন নিচে না লাগে। আর যারা ঘি খেতে পছন্দ করেন তারা ঘিও দিতে পারেন। আমি এখানে ঘি দিছি। যখন হয়ে আসে বিরিয়ানিটা তখন লাস্টে একটু ঘি দিয়ে লাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হয়। এখানে আমি বিরিয়ানি হয়েছে আমার, আমি বিরিয়ানি হওয়ার পরে আমি এটা পরিবেশন করে আমি দেখাবো। আমার রান্নার সাথে ভয়েসটা হয় নাই, আমি জানি। আমি কখনো ভয়েস দিই নেই, রান্নার ভিডিও করছি কিন্তু কখনো ভয়েস দিই নেই, সে কারণে একটু ভুল হইতেই পারে। হ্যাঁ, তো ভুলটা এটা যেন না হয় ওইটাও সামনে আমি চেষ্টা করব। যদি আমার এটা ভালো লাগে আপনাদের কারো, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যদি আমার রান্না কারো ভালো লাগে। আসসালামু আলাইকুম।